সমু, তুই তো ছিলি ওখানে, তুই সব জানতিস? না মা, আমি ছিলাম না। কি আপনি এভাবে সবার সামনে ডাহা মিথ্যে কথা বলে দিলেন? আপনি আমার তাড়া খেয়ে ভয়ে ওখানে লুকিয়ে পড়েননি? আমি কেন পালাতে যাবো? আমি তো বলছি আমি ছিলামই না এখন। আর এই সমস্ত মিথ্যে অভিযোগ শোনার সময় আমার নেই। মায়ের শরীর খারাপ, এখন মায়ের টেক কেয়ার করাটাই আমার এখন মেন ডিউটি। তোকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। নিজের মায়ের সামনে দাঁড়িয়ে আপনি আপনি এভাবে মিথ্যে কথা বলতে পারছেন? মিচকা, আমার মনে হয় না আমাদের আর ডিফেন্ড করা উচিত। উনি সত্যিটা জানতে চান, ওনাকে সত্যিটা জানানো উচিত। কিন্তু তার আগে আমি আপনাকে একটাই কথা বলতে চাই, প্লিজ ঠাম্মি যেটা বলছে সেটা শুনুন। প্লিজ বাড়ির ভেতরে চলুন। দেখুন, এখন যা যা ঘটছে, তারপর যদি ঠাম্মির কিছু হয়ে যায় তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এর আগেও আমি ঠাম্মিকে অনেক কষ্ট দিয়েছি। ঠাম্মিকে আমি আর কষ্ট দিতে চাই না। তাই প্লিজ বরণটা করতে দিও। আপনি ভেতরে চলুন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। এরপর আমরা একে অপরের সাথে মানিয়ে নিয়ে জীবনের পথ চলতে পারবো কিনা, আমরা অ্যাডজাস্ট করতে পারবো কিনা সেটা তো সময়ই বলবে। কিন্তু বিয়েটা তো ছেলে খেলা নয়। আপনাকে আমি একটা কথাই বলতে পারি, ঠাম্মির ইচ্ছে আমি অসম্মান করব না। সবার সামনে দাঁড়িয়ে একটা কথা দিতে পারি আপনাকে আমি স্ত্রীর মর্যাদার সম্মান দেব। তারপর আপনি আমাকে জেলে পাঠাবেন, অ্যারেস্ট করাবেন বা মিডিয়ার সামনে আমাকে অসম্মান করবেন, I really don't have any problem. কিন্তু প্লিজ ঠাম্মির কথা শুনুন, আমি রিকোয়েস্ট করছি। ভিকি এটা কি করছে? কি করছে এটা মম? ভিকি, আমি জানি না, আমি আর জানতেও চাই না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে পারবো না। আমার মাথার ভেতর ধপ 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 করছে। আমি দেখতে পারবো না এসব। ভিকি, ভিকি, তুই আমার সঙ্গে বিট্রে করলি, আমাকে হারিয়ে দিলি তুই। আমি জানি তোরা বুঝতে পারছিস না দি, আমি কি করছি, কেন করছি। এই বাংলা মিডিয়াম যে পাগলা ঘোড়া ছুটিয়ে চলেছে, আমাকে তার রাশ টেনে ধরতে হবে। আর তার জন্য আমি যে খেলাটা খেলছি, সেটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটাই একমাত্র ওয়ে আউট। আমাকে এই বিয়েটা এখন মেনে নিতেই হবে। আমি আমার ঠাম্মির জন্য আমার দি আর মায়ের কথা আজ নেগলেক্ট করতে পারি। আমি জানি আমার সাথে মানিয়ে নেওয়া আপনার জন্য ভীষণ কঠিন হবে, আমি সেটা বুঝতে পারছি। ধরে নিন, জীবন আপনাকে আর আমাকে একটা কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আর আমি আমার ঠাম্মির মুখ চেয়ে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আর আপনি তো সব চ্যালেঞ্জই অ্যাকসেপ্ট করেন, জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করবেন না। আর আমি এটাও জানি যে আপনি ঠাম্মিকে খুব ভালোবাসেন। ঠাম্মির মুখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন প্লিজ। আপনার মনটা তো খুব সফট, আপনি আমার এই ফাঁদে পা দেবেন আমি শিওর। আপনি না বলবেন না, অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ বাংলা মিডিয়াম। তারপরে আপনি বুঝতে পারবেন কোন আগুন নিয়ে খেলতে নেমেছেন।
প্লিজ। গুড, ভেরি গুড বাংলা মিডিয়াম। ওয়েলকাম টু দ্য গ্লাস হাউস, কাঁচের পৃথিবী। আমার দিকে ঢিল মারলে সে ঢিল আপনার ঘরের দেওয়ালের কাঁচ ফাটিয়ে দেবে, আর সেই ভাঙা কাছে এবার আপনি নিজে ক্ষতবিক্ষত হবেন। কামা, রিচুয়াল শুরু করো প্লিজ। দেখো, ও দেখো, বরণটা করে ফেল, বরণটা করে ফেল, আর দেরি করিস না। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। দাঁড়া মা, দাঁড়া, আগে দুধে আলতায় পা দিয়ে তারপর তুই ঘরে ঢুকবি। ইন্দিরা মা, বাঁ পাটা দে, আগে বাঁ পাটা দে। এক পা করে আপনি আপনার সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছেন মিস ইন্দিরা সরকার। আমি আপনার থেকে সবকিছু কেড়ে নেব, জানিয়ে আপনার এত অহংকার, আপনার শিক্ষিকার সত্তাটাই ধসিয়ে দেব আমি। অন্যায়ের প্রতিবাদ করে লোকের কাছে মহান সাজা, আপনার আত্মসম্মান, আপনার গর্ব সব ধুলোয় মিশিয়ে দেব। যে শির দ্বারা সোজা করে আপনি প্রতিবাদ করেন, সেই শির দ্বারা চোটটাই আর থাকবে না। আইডিয়াল টিচার, তাই না? আপনার এমন হাল করব আপনি কারোর কাছে মুখ দেখাতে পারবেন না, কোনোদিনও না। বলছিলাম মা, আজ তো কাল রাত্রি। হ্যাঁ, আজ তো কাল রাত্রি। ওরা দুজনে দুজনের মুখ দেখবে না। ছোট বৌমা, ইন্দিরাকে ওর ঘরে নিয়ে যাও, আর ভিকি দাদু ভাই ওর ঘরে যাক। এক মিনিট থামি, বরণ করে ওনাকে ঘরে তো তুললে, কিন্তু ওনার কাজ তো এখনো শেষ হয়ে যায়নি। না মানে আমি বলতে চাইছি, সত্যিটা তো এখনো প্রমাণ হয়নি। ওনার অভিযোগটা সত্যি কি মিথ্যে, সেই বিচারটা এখনো বাকি আছে। উনি আমার ধীর আর মেচকার এগেনস্টে আঙুল তুলেছেন, বলেছেন যে আমরা দুর্নীতির সাথে যুক্ত। হ্যাঁ, যুক্ত তো বটেই। মিস্টার বিক্রম চ্যাটার্জি,